হ্যালো বন্ধুরা, তো আজকে আমি শেখাতে চলেছি তোমাদের ইলেকট্রিক বিল। তো ইলেকট্রিক বিল তো অনেকেই নাম শুনেছো যে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিক মিটার রয়েছে, কিন্তু ইলেকট্রিক মিটারের যে একটা নাম্বার হয় কনজিউমার আইডি, এমনকি সেই কত আগের ইউনিট এবং পরের ইউনিট, সেখান থেকে মাইনাস করে যে একটা টোটাল ইউনিট, সেই ইউনিটের কত বিল, সেটাই আমরা করে দেখবো। তো চলো দেখা যাক। তো প্রথমে আমি এক্সেল সার্চ করে নেব। তো এক্সেল সার্চ করে নিলে চলে আসবে, বাট আমরা আজকে ইউনিক কিছু শিখবো, অর্থাৎ আমরা রান বক্সের সাহায্যে প্রথমত আমি এক্সেল ওপেন করে নেব। সেটা করতে গেলে উইন্ডো আর প্রেস করে সেখানে আমি এক্সেলই টাইপ করে নেব। এবার আমি জাস্ট এন্টার বা ওকে করে দিতে হবে। তো আমি ওকে করে দিলাম। এবার আমাদের সামনে ওপেন হচ্ছে এক্সেল। যাই হোক, এক্সেল আমরা আজকে যেটা শিখতে চলেছি সেটার নাম হচ্ছে ইলেকট্রিক বিল। তার জন্য আমি প্রথমত সিরিয়াল নাম্বার, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নেমের পরও রয়েছে যেমন কনজিউমার আইডি। তো এরকমভাবে আমি এক এক করে লিখে নেব। আর আজকে মেন হচ্ছে ইলেকট্রিক বিল। তোমরা শুনেছো, তো ইলেকট্রিক বিল অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা কারেন্টের যে ইউনিটের যে কী হয়, একটা বিল আসে। বিল বলতে একটা লম্বা চওড়া যে লিস্ট, সেই লিস্টে কী হয়, আমাদের একটা বিল লেখা থাকে যে 3 মাসের এত বিল। তো সেই বিলটা আমরা যে শুনেছি অনেক কীভাবে আসে, তো সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা জেনে নেব সেই ইলেকট্রিক বিল যে কত ইউনিট এলে কতটা বিল আসে। তার আগে আমি একটু বড় করে নিলাম। এবার চলো, বড় করা হয়ে গেছে। এবার আমি কি করব, অলরেডি দেখতে পাচ্ছ আমি অনেকটা বড় করে নিলাম। এবার তোমরা যেন দেখতে পাও সবাই, তার জন্য প্রথমত আমি নিয়ে নেব সিরিয়াল নম্বর। তার আগে কি আমি লিখে নিই, চলো। তো সিরিয়াল নম্বরের পর কী হবে, এসএমআর, চলো ইএমআর বা টোটাল ইউনিট বলতে যে আমরা ইলেকট্রিক বিলটা দিচ্ছি তার যে টোটাল ইউনিট না কত ইউনিট শেষ করছি, সেটা না হলে তো আমরা টাকা দিতে পারবো না, তাই না? এবার আমাদেরকে বিল দিয়ে চলে গেলো, আমরা বিল দিয়ে দিলাম, কিন্তু আমরা ইলেকট্রিক মিটার ইউনিট উঠলো না, তাহলে তো নয়। মানে মেন হচ্ছে কতটা ইউনিট আমরা কারেন্ট শেষ করলাম, এমনকি কত টাকা ইউনিট, সেটার সাথে আমরা গুণ করলে তো সেটা পেয়ে যাবো, তাই না? কিন্তু আমরা সেটা গুণ করছি না। কিন্তু আজকের পর থেকে তোমরা ইলেকট্রিক বিলের সেই হিসাব করে নিতে পারবে নর্মালভাবেই এক্সেলে। তো তার আগে আমি রেন্ট পার ইউনিট দিলাম, টোটাল প্রাইস দিলাম। এখানে বলতে গেলে টোটাল প্রাইস মানে যে টাকাটা আমরা দিব, রেন্ট পার ইউনিট মানে কত টাকা ইউনিট। তো তার আগে আমি ওপরে একটা সেল নিয়ে নিলাম, ইনসার্ট করে ওপরে ওটাকে মার্জিন সেন্টার করে নেব। ওখানে আমি টাইপ করে নেব যে ইলেকট্রিক বিল, ওই কারণে সেটাকে বড় করে নিলাম। এবার লিখে দেবো ইলেকট্রিক বিল, ELECTRIC, ইলেকট্রিক বিল BILL। তো এবার আমি লেখাটাকে একটু বড় করে নেব, বড় সাইজের, বড় মাপের করে নিলাম। লেখাটাকে একটু কালার জাস্ট, চলো। এবার আমি একটু সিরিয়াল নাম্বার নিয়ে নিই, তাই তো? চলো 1 2 ধরে কোনাতে ধরে এসে কী করবো, টেনে নিলাম। এত কটা দরকার নয়, তাও আমি জাস্ট তোমাদের বোঝার জন্য। দেখো, প্রথমত কিছুটা নাম লিখে শামীম, তারপরে সায়ন, তারপর তহিদুর, TOHIDUR, তহিদুর, বিমল, এরকমভাবে যেরকম সুরজ, তারপরে হচ্ছে যেরকম মুরসালিম, এরকমভাবে অনেক কারো নাম লিখতে পারি। তো লিখতে গেলে অনেক জনের নাম লেখা হবে। তো আমি আর লিখছি না, আমি বাকি সিরিয়াল নাম্বারগুলো কেটে দিলাম। তো আমি এই কটা দিয়ে আমি করে দেখাচ্ছি। তো কনজিউমার আইডি বলতে প্রত্যেকটা বাইকের যেরকম 10টা নাম্বার হয়, আধার কার্ডে যেরকম 12টা নাম্বার হয়, সেরকম প্রত্যেকটা জিনিসের যেরকম নাম্বার হয় সেরকম প্রত্যেকটা মিটারেরও নাম্বার হয়। সেটা হয় 9 ডিজিটের। 9 ডিজিট বলতে 9টা যে নাম্বার, সেই 9টা নাম্বার মিলিত করে সেই মিটারগুলোকে চিনতে পারা যায়। যেরকম আমরা যদি বলি কারো নাম ধরে ডাকি, যে আমি ধরো একটা একই নামে 2-3 জন ব্যক্তি রয়েছে, কিন্তু কিভাবে তখন মিটারগুলো চিনব? তো এই কনজিউমার আইডি থেকে চিনতে পারবো। কনজিউমার আইডি এই 9 সংখ্যার যে নাম্বার, সেই নাম্বার দেখে আমরা চিনতে পারবো। তো অনলাইনে দোকান যদি আমরা যাই, তো অনলাইনের দোকানে যেয়ে শুধুমাত্র যদি এই 9 ডিজিটের নাম্বার যদি আমরা মনে হতে না পারি, তাহলে কিন্তু ইলেকট্রিক বিল আমাদের জমা করবে না। তার জন্য প্রথম হচ্ছে নিজের নাম না বললেও সে কনজিউমার আইডিটা বলতে হবে। তো চলো, এবার আমরা করে নেব। কনজিউমার আইডি হয়ে গেছে। এবার আমরা নিয়ে নেব এসএমআর বলতে আমাদের মিটারে কারো ধরো 6 মাস, কারো ধরো 12 মাস, কারো ধরো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর, এরকম করে অনেক কাউরে কী হয়, একটা
অলরেডি 1 থেকে শুরু করে, যেরকম ধরো কোনো একজন ব্যক্তির 560 ইউনিট শেষ করেছে, কারো ধরো 421, কারো ধরো 775, কারো ধরো 600 মানে 698, এরকম করে আমি কিছুটা নাম্বার নিয়ে নিচ্ছি। তো এই নাম্বারগুলো হচ্ছে ধরো ইউনিট বলতে কেউ 6 মাস আগে মিটার নিয়েছে, কেউ ধরো 2 বছর আগে মিটার নিয়েছে, কেউ ধরো 5 বছর আগে মিটার নিয়েছে, তো তাদের একটা ইউনিট আগে শেষ করেছে। এবার সেই ইউনিট এসএমআর বলতে সে আগের ইউনিট, তো এটা তোমরা বুঝলা। কিন্তু এবার ইএমআর মানে বলতে কী বোঝাচ্ছে, তো ইএমআর বলতে সে পরের ইউনিট বলতে যেরকম ধরো কেউ 6 মাস আগে মিটার নিয়েছে, আবার তার 3 মাস পর আবার মিটার চেক করতে এসছে, তো মিটার চেক করতে গেলে কী হবে, 560 থেকে 610 হয়ে গেল। কেন বলো তো, যেহেতু আবার 1 থেকে শুরু হবে না, তখন আবার কী হবে, 560 থেকে 561, 562, 523 এভাবে বাড়াচ্ছে, তাই না? তো এরকম করে আমি প্রত্যেকটা নাম্বারে একটু বাড়িয়ে নিলাম। যেরকম 698 ছিল 752 করে দিলাম, 354 ছিল, এবার ধরো এর আমি বাড়িয়ে করে দিলাম 354, তো করে দিলাম ধরো 385, 254 মুরসালিম শেষ করেছিল আগে, এবার আমি করে দিলাম 305। এটা পরের ইউনিট বলতে 3 মাস পর চেক করতে যে স্যারগুলো আছে তারা পরের ইউনিটটা শো করে। তো এবার পরের ইউনিটটা কী করে, টোটাল ইউনিট বের করতে গেলে মানে পরের যেটা এখন বর্তমানে যে ইউনিটটা উঠেছে সেখান থেকে আগের যে ইউনিট বলতে এসএমআর, তাহলে ইএমআর থেকে এসএমআর বিয়োগ করে দিলে অর্থাৎ মাইনাস করলেই আমাদের টোটাল ইউনিট বেরিয়ে যাবে। চলো এবার ফর্মুলাটা দেখা যাক। তো প্রথমত টোটাল ইউনিট বের করতে গেলে সমান তো দিতে হবে, নাহলে এক্সেলে তো কোনো ফর্মুলায় কাজ করবে না, তাই না? তো এবার আমরা লিখে নেব সাম, সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপরে ইএমআর মানে পরের ইউনিট বর্তমান ইউনিট, সেখানে এসএমআর মানে আগের ইউনিট 3 মাস আগেকার ইউনিট, সেখান থেকে মাইনাস করে নেব। তাহলে টোটাল ইউনিট অর্থাৎ 560 থেকে পরের যে ইউনিট 610, সেই 610 থেকে কী করলাম, 560 বিয়োগ করলাম, অর্থাৎ E3 থেকে D3 বিয়োগ করলাম, তাহলে কী বেরোলো, আমাদের টোটাল ইউনিটটা বেরিয়ে গেল। এবার রেন্ট পার ইউনিট বলতে কী জিনিস, যেরকম রেন্ট পার ইউনিট বলতে 1 ইউনিট সমান কত টাকা। যেরকম আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের জানতে পারছো, সেটা 5 টাকা থেকে 6 টাকা, 6 টাকা থেকে 7 টাকা, এখন বর্তমানে 8 টাকা 7 টাকা 8 টাকা নিচ্ছে। ঠিক আমার এই মুহূর্তে তো জাস্ট ক্লিয়ার মানে অ্যাক্টিভ মনে নাই, তো 7 টাকা থেকে 8 টাকা ওরকমই নেবে। তো তারপর কী হলো, ধরো 1 ইউনিট সমান যদি 7 টাকা হয়, তার একটা আমি হিসাব করে নিচ্ছি। যেরকম 1 ইউনিট সমান যদি 7 টাকা হয়, তাহলে 50 ইউনিট সমান কত, তাহলে 50কে 7 দিয়ে গুণ করে দিলে আমাদের কী বেরাবে, টোটাল প্রাইস বেরিয়ে যাবে। প্রাইস বলতে যে টাকাটা আমরা অনলাইনে পে করছি, সে টাকাটা কত টাকা দিচ্ছি সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা বেরিয়ে নিয়ে আসছি, তাই না? যেরকম টোটাল প্রাইস বের করতে হলে প্রথমত সমান দেবো, তারপর কী বললাম, টোটাল যে ইউনিটটা আমরা ধরেছি সেখান থেকে রেন্ট পার ইউনিটটা এই একই ফর্মুলা সাম দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের চলে আসবে কি টোটাল প্রাইস। এবার চলে এলো 350 টাকা। এবার ওই 350 টাকাকে ধরে যদি টেনে নিয়ে আমরা পুরোটাই চলে আসবে। এই হচ্ছে একটা ইলেকট্রিক বিলের ভিডিও, যেটা তোমাদের যদি এই ভিডিওটা দেখে মানে এক কথায় হেল্পফুল বা উপকৃত হয় এই ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই এর পরের ভিডিওগুলো করার জন্য তোমরা কমেন্ট করো। এমনকি আগামী দিনে এই ধরনের ভিডিওগুলো তোমাদের যেন আনতে পারি, তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই সেটা একবার সাবস্ক্রাইব করে নাও, যেহেতু এই ধরনের ভিডিওগুলো আগামী দিনে আসতে চলেছে। তো আর ভিডিওটাও লেন্দি করব না। থ্যাংক ইউ।